আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে আপনারা বাইক ট্যাক্সি বুক করবেন কিভাবে, আপনাদের লোকেশনে কিভাবে আনবেন এবং আপনাদের ডেস্টিনেশনে কিভাবে যাবেন, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আগে কিন্তু আমরা এই যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা প্রিপেড ট্যাক্সি শুধুমাত্রই বুক করার জন্য আমরা ইউজ করতে পারতাম, কিন্তু এখন বাইক ট্যাক্সি নতুন একটি ফিচার্স অ্যাড করেছে, ফলে আমরা বাইক ট্যাক্সিও বুক করতে পারবো। আগে যেমন আমরা ওলা উবের থেকে আমরা বুক করতাম, সেম পরিষেবাই কিন্তু আমরা এই যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে পাবো। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি। আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনারা যাত্রীসাথী অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। যদি আপনাদের মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে আপনারা ওপেন করবেন, আর যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু আপনারা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার সময় আপনাদের কিন্তু ফোন নাম্বার এবং নাম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে আপনাদের যখন যাত্রীসাথী অ্যাপটি খুলে যাবে তখন কিন্তু আপনাদের ইন্টারফেসটি এরকম দেখাবে। আপনারা এখান থেকে হোম পেজ থেকে আপনারা বাইক সিলেকশন করে নিতে পারেন, অথবা আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোয়ার টু, এই হোয়ার টুতে আপনারা ক্লিক করে দেবেন। হোয়ার টুতে ক্লিক করলে আপনারা কোথায় যাচ্ছেন সেই জায়গাটা আপনারা সিলেকশন করে দিলে আপনার কিন্তু কারেন্ট লোকেশন হয়ে থাকে। আপনাদের এই কারেন্ট লোকেশনটা কিন্তু আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনারা কিন্তু আপনাদের যে লোকেশনটা যেখান থেকে উঠবেন সেই জায়গাটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এখানে আমরা গড়িয়াহাট থেকে উঠবো, আমরা গড়িয়াহাট মোড় থেকে উঠবো। ধরুন আমরা গড়িয়াহাট মোড়টা কিন্তু সার্চ করে দিলাম, সার্চ করে আমাদের সাজেশনে দিয়ে দিল, আমরা সিলেকশন করে নিলাম এবং হোয়ার টু গো, আমরা যেখানে পৌঁছাবো ডেস্টিনেশন সেখানকার নামটি আপনারা দিয়ে দেবেন। আমরা হাওড়া স্টেশন পৌঁছাবো, ধরুন হাওড়া স্টেশন যেতে চাই, হাওড়া স্টেশন দিয়ে আমরা কিন্তু সার্চ করবো। সার্চ করলে কিন্তু এখানে আপনাদেরকে কনফার্ম দেখাবে লোকেশানটা, কোন লোকেশান থেকে আপনারা উঠছেন। এখান থেকে কিন্তু লোকেশানটা আপনারা মুভ করতে পারবেন, কোন পিনটা দিক রাস্তার কোন দিকটা দাঁড়িয়ে আছেন আপনারা কিন্তু মুভ করে যে জায়গাটা হবে সেটা পিনটা প্রিন্ট আউট করে আপনারা কিন্তু কনফার্মে রাইডে ক্লিক করবেন। তারপর আপনারা বুক রাইড যে অপশানটি আছে সেই বুক রাইড অপশানটা ক্লিক করলে আমাদের কিন্তু পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আমরা যেহেতু আজকে ভিডিওতে বাইক ট্যাক্সি বুক করব সেটি দেখাচ্ছে, আমরা কিন্তু বাইক টিকিটে সিলেকশন করে নেবো। সিলেকশন করে নেওয়ার পর আমরা এখানে বুক বাইক ট্যাক্সি করে দেবো। এখানে করে দেওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমাদের গাড়িটি বুক হয়ে যাবে। আমাদের গাড়িটি যখনই বুক হয়ে যাবে তখন কিন্তু আমাদের এরকম ইন্টারফেস আসবে। আমাদের কিন্তু দেখুন গাড়িটি বুক হয়ে গেছে আমাদের থেকে, আমাদের লোকেশন থেকে, এবং গাড়িটির লোকেশন কত দূর আছে দেখাচ্ছে। খুব তাড়াতাড়ি চ্যাট করার জন্য একটি পপ আপ আসলো। এই পপ আপটা যদি চ্যাট না করেন তাহলে আপনারা ক্লোজ করে আপনারা বেরিয়ে যাবেন। বেরিয়ে গেলে আপনারা কিন্তু দেখতে পারবেন গাড়িটি কত দূরে কোথায় দাঁড়িয়ে আছে আপনার কাছে আসছে এই কালো লাইটটা দিয়ে। তারপরে আপনার গাড়ির যে নাম্বার সেই নাম্বারটি দেখিয়ে দিচ্ছে এবং গাড়ির যে ড্রাইভার সেই ড্রাইভারের নাম দেখিয়ে দিচ্ছে। এখানে ছবি আসে না, ছবিও আসে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ওটিপি, ড্রাইভার যখন আসবে তখন কিন্তু ওটিপি চাইবে। এই ওটিপিটা আমাদের শেয়ার করতে হবে ড্রাইভারের সাথে, এবং কত টাকা দেখাচ্ছে সেটা আপনারা দেখে নিতে পারছেন এখান থেকে। এবং আপনারা যখন ড্রাইভারের সঙ্গে আপনারা ফোনে কথা বলতে চান বা ডাইরেক্ট SMS করতে চান তাহলে কিন্তু উপরের যে চ্যাট বক্সটা দেখতে পাচ্ছেন ডান সাইডের উপরে, এই চ্যাট বক্সটায় কিন্তু ক্লিক করলে কিন্তু আপনারা ড্রাইভারের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন। আপনারা চ্যাটের মাধ্যমে অথবা কলের মাধ্যমে কথা বলে নিতে পারবেন আপনারা কোন জায়গায় আছেন বা কতক্ষণে আসছে। হয়ে গেলে আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবেন, আপনাদের সামনে কিন্তু সেই ড্রাইভারটি চলে আসবে। আপনারা ওটিপি দিয়ে আপনাদের রাইডটি শেয়ার করতে পারবেন। ধরুন আপনারা এখানে আপনারা ভুল লোকেশন দিচ্ছেন বা ওই সময় আপনারা যাবেন না, গাড়িটি ক্যান্সেল কী করে করবেন? আপনারা কিন্তু উপর দিকে স্ক্রল ডাউন করলে আপনার নিচের দিকটা খুলে যাবে। খুলে দেখলে নিচের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু ক্যান্সেল রাইড। আপনারা ক্যান্সেল রাইডে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু ক্যান্সেল রাইড করবেন। ক্যান্সেল রাইড করে এখানে রিজন দেবেন, রিজনটার অপশানটা চুজ করে আপনার ক্যান্সেল রাইডে ক্লিক করলে কিন্তু আপনার গাড়িটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্সেল হয়ে গেলে আপনাদের আবার হোম পেজে নিয়ে চলে আসবে। আজকের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।